এটিএমে ব্যাংক ক্যাশ ডিপোজিটের অপশান রয়েছে, সেখানে নোট দেওয়া যায়, নিজের অ্যাকাউন্টে জমা করা যায়। তো সেখানে নকল নোট দিতে গিয়ে ধরা পড়ে গেলেন এক যুবক, ময়নাগুড়ির যুবক। কি হয়েছে জানবো, শান্তনু রয়েছেন আমার সঙ্গে। শান্তনু, দেখো, ইতিমধ্যে কিন্তু এই যুবককে হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং পুলিশের যেটা অনুমান যে এর আগেও কিন্তু এই ঘটনা ঘটিয়েছে এই যুবক। অর্থাৎ সে অনলাইনের মাধ্যমে যে টাকাগুলো সে এনেছিল সেগুলো বেশ কয়েক মাস আগেই আনা হয়েছে এবং বিভিন্ন জায়গায় সে বিলিও করেছে। যেটা পুলিশ মনে করছে যে নকল নোট, অর্থাৎ এই নকল নোটগুলোকে এনে সে সেগুলোকে দিয়ে বিভিন্ন কাজে প্রতারণা করছিল বলে পুলিশের কাছে এখনো পর্যন্ত যেটা অনুমান এবং বিভিন্ন তথ্যও সংগ্রহ করছে পুলিশ। যেটা জানতে পেরেছে যে এটিএম এর মাধ্যমে সে নকল নোটগুলোকে চালিয়ে আসল করার চেষ্টা করছিল, অর্থাৎ এটিএম এ ঢুকিয়ে দিয়ে তার অ্যাকাউন্ট বাড়ানোর একটা চেষ্টা ছিল এই যুবক। পাশাপাশি বিভিন্ন বাজারে দোকানেও কিন্তু সে এই নোট চালিয়েছে বলে এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এবং এই যুবকের বাড়ি থেকেও কিন্তু প্রচুর সংখ্যায় এই নকল নোট উদ্ধার করেছে পুলিশ, যেগুলো অনলাইনের মাধ্যমে কিন্তু আনিয়েছিল। এবং এই প্রতারণার সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা সেটা জানার জন্যই কিন্তু যুবককে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের হেফাজতে নিয়েছে ময়নাগুড়ি থানা পুলিশ এবং রীতিমতন জিজ্ঞাসাবাদ চলছে। এবং জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশের যেটা মনে হচ্ছে যে একেবারে রীতিমতন প্রতারণার জন্য রীতিমতন পরিকল্পনা করে এই ছকে এগোচ্ছিল এই যুবক এবং শুধু এই প্রতারণার। বাংলার বাড়ি প্রকল্পের টাকা থেকেও কাটমানি খাওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর বিরুদ্ধে। হাড়োয়ার ঘটনা, দুজনেই অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। আমাদের তোলার কথা 6,000 7,000, পাকাবাড়ি 10,000 করে। এবার কথা ছিল 2,000 অঞ্চল নেবে, 2,000 পাবে মেম্বার, উৎসভাপতি পাবে 700-800, আর 800 সব কর্মীদের ভাগ হবে। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প, এই প্রকল্পে টাকা অ্যাকাউন্টে ঢুকলে কাটমানি দিতে হচ্ছে বলে অভিযোগ। আমাদের তোলার কথা 6,000 7,000, পাকাবাড়ি 10,000 করে। এবার কথা ছিল 2,000 অঞ্চল নেবে, 2,000 পাবে মেম্বার, উৎসভাপতি পাবে 700-800, আর 800 সব কর্মীদের ভাগ হবে। উত্তর 24 পরগনার হাড়োয়া, এখানকার গোপালপুর 1 নম্বর পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সুমিতা পাল ধর এবং তার স্বামী সুবীর পাল, ইনি তৃণমূলের বুথ সভাপতি। অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার বদলে টাকা নেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী। গোপালপুরের বাসিন্দা পল্টু দাস, তার পাকা বাড়ি সত্ত্বেও বাংলার বাড়ি টাকা পেয়েছেন। এই পল্টু দাসের অভিযোগ, তার থেকেও কাটমানি নেওয়া হয়েছে। ঘরের জন্য আমি সম্পূর্ণ ঘরের টাকাটা পাইনি, না পাওয়ার ক্ষেত্রে আমি ঘরটাও আমি ঠিক তৈরি করে তুলতে পারছি না। মেম্বার আছে, উনি স্বামী আছে, স্বামী একটু মুস্তান টাইপের, আমার বাড়ি আসলো, এসে আমাকে হুমকি দিয়েছে টাকা দিতে হবে। তা আমরা অত টাকা কোথার থেকে দেবো, কিন্তু তবু আমাকে সেই টাকা দিতে হচ্ছে, তার কারণে আমি সে ঘরটা করতে পারছি না। আমাদের বাড়ির ফ্যামিলি 3টে ঘর আছে, 3 জনের কাছ থেকেই নিয়েছে। এটা হচ্ছে রংদে মিশে আছে, স্করপিও গাড়ি, 4-5টা করে বাড়ি, এই ধরনের মেম্বার এবং এই ধরনের পঞ্চায়েত পশ্চিমবাংলার বুকে ভোরো ভোরো আছে। এটা পুরোটাই মিথ্যে, ভুল। সামনে আমাদের বিধানসভার ভোট আসছে, তার জন্য বিরোধীরা চক্রান্ত করেছে। যেটা সার্ভেতে এসেছিল ঘরের, আমাদের বিডিও অফিস থেকে নজরদারিতেই অফিসাররা এসে প্রত্যেকটা বাড়িতে ভিজিট করে ওনারাই সবটা, ওনাদের নজরদারিতেই সবটা হয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন কোনো দুর্নীতি হয়নি? না, এখানে কোনো দুর্নীতি হয়নি। আমরা নিজেরাই চাইছি যে এই কল রেকর্ডিংটা তো আমাদের নাই, এর তদন্ত হোক, যে কল রেকর্ডিংটা কে বা কারা করেছে। আমরা চাইছি বিরোধীদের মুখটা সামনে চলে আসুক। সম্পূর্ণ মিথ্যা, কোনো বেনিফিশিয়ারির কাছ থেকে কোনো পয়সা করি নেওয়া হয়নি এবং আমাদের অঞ্চলেও কারোর কাছে কোনো নির্দেশই ছিল না কারোর কাছ থেকে 1 টাকা নেওয়া। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। পানিহাটি সরকারি হাসপাতাল, রক্ত পরীক্ষা তো বিনামূল্যে হওয়ার কথা, কিন্তু রক্ত পরীক্ষার মেশিনটাই নাকি খারাপ, ঢাকা দিয়ে রাখা রয়েছে। অতএব বেসরকারি সংস্থা থেকে রক্ত পরীক্ষার রিপোর্ট নিতে হচ্ছে রীতিমতো টাকা দিয়ে। উত্তর 24 পরগনার পানিহাটি হাসপাতাল, ঘোলা হাসপাতাল বলেই জনপ্রিয়।
এই সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার জন্য টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ। আমি যখন আমার মাকে হসপিটালে ভর্তি করেছি তখন আমাকে ওখানে এক ভদ্রলোক এসে বলল যে এই রিপোর্টগুলো করতে হবে, রক্ত রিপোর্টগুলো। তখন আমাকে বলেছে যে এই রক্তগুলো করতে গেলে 1080 টাকা লাগবে। তখন আমি বলছি যে এখান থেকে রক্ত পরীক্ষা হবে না। তা বলছে এই রক্তগুলো এখান থেকেই পরীক্ষা হবে, কিন্তু আপনার 1080 টাকা দিয়ে করতে হবে। পুরো প্যাথোলজিটা অচল করে রেখেছে হাসপাতাল সুপার। তো হঠাৎ দেখি এই মাসের প্রথম দিক থেকে 4টে ল্যাবরেটরিকে, প্রাইভেট ল্যাবরেটরি ওদের ডেকে ওদের 5টা ওয়ার্ডে বসিয়ে রেখেছে এবং এক একজনের ব্লাড টেস্ট করে বিল করছে 3,000, 4,000, 5,000, 500, 1000 যাতে যা পাচ্ছে বিল করছে। সরকারি হাসপাতালে ব্লাড টেস্ট করবো পয়সা দিয়ে, এবং সুপার বলছে না এটা সরকারি সিদ্ধান্ত, সরকারি নির্দেশ আছে, ওদের দিয়েই করাতে হবে। তবে আমরা এলাকাবাসী হিসেবে আমরা বুঝতে পারছি এটা মানে অন্যায় হচ্ছে, এবং ঘুঘুর বাসা, এটা মৌরসি পাট্টা যেটাকে বলে। পানিহাটি হাসপাতালের প্যাথোলজি ল্যাবে এই মুহূর্তে আমরা রয়েছি, এবং এই সেই প্যাথোলজি ল্যাব, যেই ল্যাবে রক্ত পরীক্ষা করার জন্য যে মেশিন সে এই ল্যাবেই থাকে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে 7 থেকে 8 মাস ধরে এই সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে। এই হাসপাতালে দালাল চক্র রমরমা ব্যবসা। মেশিন সারাই করার কাজ কিন্তু বন্ধ নেই, এটা থ্রু প্রপার চ্যানেলে কাজগুলো হয়, তো সেই হিসাবে কাজ যেমন চলা তেমন চলছে। নিয়মিত ইঞ্জিনিয়ার আসছেন। 7 থেকে 8 মাস ধরে মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে, এতে যারা রুগী আছেন তাদেরকে বাইরে থেকে প্রচুর টাকাতেই করতে হচ্ছে। এটা তো আমার জানার কনসার্ন নয়। সুপার জানেন? হ্যাঁ জানেন। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা, কিন্তু পানিহাটি হাসপাতালে তা হচ্ছে না বলে অভিযোগ। কিন্তু কেন? হাসপাতাল কর্তৃপক্ষের দাবি গত 8 মাস ধরে হাসপাতালে রক্ত পরীক্ষা করার মেশিন খারাপ, তাই নাকি 4টি বেসরকারি ল্যাবকে বরাদ দিয়েছেন হাসপাতালের সুপার। অনেকেরই প্রশ্ন, বেসরকারি ল্যাবকে বরাদ দিলেও রোগীরা তো সরকারি হাসপাতালে, তাহলে তাদের কেন রক্ত পরীক্ষার জন্য টাকা দিতে হবে? সব কাজ ফ্রিতে হয়, কিন্তু অনেক সময় আউটডোরে যখন লোড বেড়ে যায় পেশেন্টদের, তখন আমাদের যে সরকারি রেট আছে 50 টাকা কি 60 টাকা ব্লাডের, যারা এটা করতে পারবে তারাই এখানে এসে করতে পারে। সরকারি হাসপাতালে কোনো পয়সা কেউ নিতে পারে না এবং নেয় না। প্যাথোলজি বা ল্যাবে যেটা বলছে, এটা একদল দালাল আছে, তারা নিজেরা এই কাজকর্মগুলো করতো, সেটা সুপার বন্ধ করে দিয়েছে যে কোনো দালালি চলবে না, সরকারি নিয়মে যারা করতে পারবে তারাই, সেই এজেন্টরাই এসে রক্ত নিতে পারবে। অভিযোগ, সরকারি হাসপাতালে ঢুকে বেসরকারি ল্যাবের কর্মীরা রোগী রক্ত নিচ্ছেন, তারপর সেই রিপোর্ট পেতে বেসরকারি ল্যাবকে দিতে হচ্ছে টাকা। আমাদের সরকারি ব্যবস্থা থেকে বাইরে কাউকে পাঠাতে গেলে পরে সেটা একটা আলাদা নির্দিষ্ট পদ্ধতি আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ পেয়েছি আমরা বলে আমরা এটা তদন্ত করছি। আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি বড় মাপের লোকজন জড়িত আছেন এর মধ্যে। আমাদের হাসপাতাল থেকে বাইরে রোগীকে রক্ত পরীক্ষার জন্য ব্যবস্থা করানো হচ্ছে, যেটা কিনা আমরা চাই না। এই অনভিপ্রেত কাজকর্মের মধ্যে বেশ কিছু লোক জড়িত আছে, তাদের মধ্যে উঁচু মাপের লোকজনও, পদস্থ লোকজনও জড়িত আছে। আচ্ছা আচ্ছা, এই অভিযোগের তদন্ত চলছে। সুপার ঠিক করে দিলেন 4টি ল্যাব, সেখান থেকে রক্ত পরীক্ষা। সরকারি হাসপাতালে গিয়েও রোগীদের রক্ত পরীক্ষার জন্য দিতে হচ্ছে টাকা। এরকম চাঞ্চল্যকর অভিযোগের পর সুপার কি বলছেন শুনুন। আসলে কিছুই বললেন না, হ্যালো হ্যালো বলে ফোনটা রেখে দিলেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনি পানিহাটি হাসপাতালের সুপার বলছেন? হ্যালো 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 হ্যাঁ, আপনি পানিহাটি হাসপাতালের সুপার সাহেব বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।